আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখব যে নুরানি পদ্ধতিতে অর্থাৎ তরিকায়ে তালিমে ভাগের পরীক্ষা কিভাবে পড়াতে হয় এবং করতে হয়। তাহলে আমরা শুরু করি, চলুন। প্রথমে আপনি বলবেন যে আপনারা সকলে বোর্ডে দেখতে থাকেন, তারপরে কথা বলে আপনি এক ভাগ ব্ল্যাকবোর্ডে লিখবেন এইভাবে। এইভাবে লেখার পরে তারপরে আপনি বলবেন সকলে বোর্ডে দেখতে থাকেন, বলেন, এই কথা বলে আপনি এভাবে হরফের নিচে হাত রাখবেন। তারপরে তারা বলবে আলিফ, এরপরে মিমের নিচে হাত রাখবেন, তারা বলবে মিম। একটা একটা করে এভাবে হাত রাখবেন, তারপরে আবার ধরবেন, হাত রাখবেন, নাম বলবে, তারপরে উল্টা পাল্টা, মাঝখানে প্রথমটা শেষেরটা, এভাবে হাত রাখার পরে কয়েকবার মস্ক করানোর পরে তারপরে বাচ্চাদেরকে বলবেন আপনাদের স্লেটের মাঝখানে এইভাবে সুন্দর করে এক লাইনে সাজিয়ে লিখুন। আপনাদের স্লেটের মাঝখানে এইভাবে সুন্দর করে এক লাইনে সাজিয়ে লিখুন। তখন তারা লিখবে, তখন আপনি বলবেন, লেখার পরে মোটামুটি সবার লেখা শেষ হয়ে গেলে আপনি বলবেন স্লেট দেখান। তারপরে উৎসাহ দেওয়ার জন্য আপনি বলবেন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরও সুন্দর করে লেখার চেষ্টা করবেন। তারপরে যেই কাজটা আপনার, সেটা হচ্ছে আপনি তাদেরকে বলবেন স্লেট ঘোরান নিজের দিকে, স্লেট ঘোরান নিজের দিকে। তারপরে তারা স্লেট ঘোরাবে, তখন আপনি পড়াবেন যে 1 নম্বরে 4 হরফ, অথবা 2 নম্বর হলে 2 নম্বরে 5 হরফ। তারপরে আপনি পড়াবেন 1 নম্বরে 4 হরফ, আলিফ মিম ত র। বাচ্চারা হাতে ধরে ধরে পড়বে। আপনি এই জিনিসটা তাদেরকে বলে দিবেন যে সবাই, মানে এটা তো আর প্রশিক্ষণে আপনাকে বলা হয়নি, কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে যে হাতে ধরেন প্রত্যেকটা হরফ, যাতে বাচ্চারা হাতে ধরে ধরে হরফের সঙ্গে পড়ার সঙ্গে হাত চোখ একসাথে চলে, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। তারপরে আপনি কয়েকবার পড়ানোর পরে তারপরে বলবেন একজন দাঁড়ান পড়ান, আরেকজন দাঁড়ান পড়ান, এভাবে অনির্দিষ্টভাবে একজন একজন করে পড়া ধরবেন, পড়াতে দিবেন। তারপরে আপনি নির্দিষ্ট করে বলবেন যে আব্দুর রহমান দাঁড়ান, আবদুল্লাহ দাঁড়ান, এরপরে আব্দুল বাসির দাঁড়ান, এভাবে, অথবা রুল নাম্বার এত দাঁড়ান, রুল নাম্বার তত দাঁড়ান, পড়ান। এভাবে পড়ানোর মাধ্যমে এটা মুখস্থ করাতে হবে। তারপরে এতটুকুই কাজ ভাগের পরীক্ষার। পরবর্তীতে আপনি এই লেখাগুলোকে সাজানোর জন্য আপনাকে লেখাটা সাজানোর জন্য আপনার কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি বলবেন যে 2 লাইন লিখুন, তারপরে 3 লাইন লিখুন, তারপরে 4 লাইন লিখুন, স্লেট দেখান, ঘোরান। এইভাবে করতে করতে আপনাকে এই ভাগের হরফগুলোকেও লেখার সৌন্দর্য নিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে।